আজকে আমি প্রিয়াঙ্কা তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন চিকেনের রেসিপি। এই চিকেনের রেসিপিটা বানানো কিন্তু ভীষণ সহজ, আর এটা খেতেও কিন্তু জাস্ট দুর্দান্ত। এই চিকেনের রেসিপিটা বানাবার আগেই প্রথমে আমি কিছু মশলা রেডি করে নেব। আমি দিয়েছি দেখো চালমোগরা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, মৌরি, ধনে, জিরে, আর সেই সাথে দিয়ে দিয়েছি খানিকটা পোস্ত। এবার এটাকে দেখো খোলাতে আমি খানিকক্ষণ ভেজে নিচ্ছি এবং তারপরে এটা মিক্সিতে পেস্ট করে এদের পাউডার বানিয়ে রেখে দেব। মশলাটা তৈরি হয়ে গেলে আমি কড়াইতে কি করলাম, একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আর তাতে খানিকটা নুন। তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, বাট সর্ষের তেলে রান্নার টেস্টটা আমার মনে হয় একটু বেশি খোলতাই হয়। আর এর সাথে আমি দিয়ে দিলাম রসুন এবং আদা। এই রসুন, আদা এবং পেঁয়াজকে আমরা ভালো করে ভেজে নেব। আর এই আদা, পেঁয়াজ, রসুনের সাথে আমরা মিশিয়ে দেব এরপরে কিছুটা কাজু। এইবার এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করার জন্য বেশ খানিকক্ষণ আমরা রেখে দেব। আর ঠান্ডা হয়ে গেলে এই যে ভাজাটা হয়েছে সেটাকে আমরা মিক্সিতে একদম পেস্ট করে নেব। আর আগেই কিন্তু আমরা চিকেনটাকে একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেই ফ্রিজ থেকে চিকেনটা নামিয়ে আমি কড়াইতে তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। আমরা একদম ঝাল বেশি খেতে পারি না, সেই কারণে কিন্তু আমি লঙ্কা একদম কম দিয়েছি। তোমরা যারা ঝাল খেতে পারো তারা অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে ঝাল দেবে এবং সেই সাথে নুন। চিকেনটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করেই আমি তার মধ্যে ঢেলে দিয়েছিলাম আমার করা পেস্টটাকে, এবং পেস্টটা দিয়েও একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিয়েছিলাম যে মশলাটা অলরেডি করে রেখেছি সেই মশলাটা। তারপরে বেশ খানিকক্ষণ আমি এই চিকেনটাকে কভার করে রেখে দিয়েছিলাম যতক্ষণ না চিকেনটা ভালো করে সেদ্ধ হয়। তোমরা দেখো ভিডিওতে যে এখন কিন্তু চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবং তেলটাও কিন্তু আস্তে আস্তে মশলা থেকে ছেড়ে দিয়েছে। তার মানে আমাদের চিকেনটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এইবার এই সুস্বাদু চিকেনটাকে রুটি বা পরোটার সাথে গরম গরম তোমরা সার্ভ করতে পারো।